আজকের গল্পটি পাঠিয়েছে একজন ভাইয়া, যিনি অনুরোধ করেছেন তার নাম প্রকাশ না করতে। গ্রামের নাম ছিল শালিকডাঙ্গা। মানচিত্রে খুব ছোট একটা বিন্দু, কিন্তু লোককথায় যার পরিচয় অনেক বড়। গ্রামের একেবারে মাঝখানে ছিল একটা পুরনো পুকুর, চারপাশে বিশাল শেওড়া আর বটগাছের ছায়া, পাড়ে ফাটা ইটের ঘাট, আর জলে সবসময় একটা অদ্ভুত সবুজ আভা। লোকজন বলতো এই পুকুরটা নাকি ইংরেজ আমলে খনন করা হয়েছিল। কেউ আবার বলতো এরও আগে কোনো এক জমিদার রাজা নিজের রানীর ইচ্ছায় খনন করেছিলেন। কেউ নিশ্চিত করে কিছু বলতে পারতো না, কিন্তু সবাই জানতো পুকুরটা সাধারণ নয়। শোনা যায় বহু বছর আগে এই পুকুরের জল নাকি মাঝে মাঝে সোনার হাঁড়ি পাতিল তুলে দিত। কারো জলে আটকে যেত সোনালি রঙের থালা, কারো ডুব দিলে নামলে হাতে উঠে আসতো ভারী কিছু। কিন্তু যেই বাড়িতে সেই জিনিস উঠতো, অদ্ভুতভাবে তাদের ঘরে নেমে আসতো বিপদ। কারো গরু মরতো, কারো সন্তান অসুস্থ হতো, কারো বাড়িতে আগুন লাগতো। ধীরে ধীরে মানুষ বুঝে গেল এই পুকুর যা দেয় তার পরিবর্তে কিছু নিয়ে নেয়। 1998 সালের দিকে গ্রামেরই এক কিশোর, নাম তার রাশেদ। তখন তার বয়স 17। সাহসী, একটু দুঃসাহসীও বলা যায়। লোককথা শুনে সে ভয় পেত না, বরং কৌতূহল বাড়ত। তার দাদু প্রায়ই বলতেন এই পুকুরের তলায় শুধু কাদা না, ইতিহাস চাপা পড়ে আছে। রাশেদ সেই ইতিহাস দেখতে চাইতো। এক বর্ষার সন্ধ্যায়, যখন আকাশে মেঘ জমেছিল আর চারপাশে কেবল ব্যাঙের ডাক, রাশেদ তার দুই বন্ধুকে নিয়ে পুকুর পাড়ে এলো। তারা শুনেছিল কয়েকদিন আগে পাশের গ্রামের এক বৃদ্ধ নাকি জালে একটা অদ্ভুত ধাতব জিনিস পেয়েছে, দেখতে হাড়ির মতো, কিন্তু সেই রাতেই সেটা উধাও হয়ে যায়। বৃদ্ধ নাকি বলেছিলেন, ওটা আমি নিজে ঘরে এনে রেখেছিলাম, কিন্তু মাঝরাতে দরজায় কড়া নাড়ার শব্দ হয়, তারপর আর কিছু মনে নেই। রাশেদের মনে লোভ হয়, প্রমাণ করার ইচ্ছে কাজ করছিল। সে ভাবল সবই গুজব, পুকুর মানে পানি, কাদা, মাছ, এর বেশি কিছু নয়। বন্ধুরা অনেক বুঝিয়েছিল রাত হয়ে যাচ্ছে, কাল সকালে আসি, কিন্তু সে হাসলো, ভয় পেল না। সে বলল, তোরা ভয় পেলে বাড়ি যা। রাত তখন প্রায় 9টা। আকাশে চাঁদ ছিল না, কেবল মেঘের ফাঁকে ফিকে আলো। পুকুরের জল অস্বাভাবিকভাবে স্থির, যেন বাতাসও থমকে আছে। রাশেদ কাপড় খুলে ঘাটে রাখলো, ধীরে ধীরে জলে নামলো। প্রথমে হাঁটু, তারপর কোমর। জল ঠান্ডা, কিন্তু অস্বাভাবিক ঠান্ডা, বর্ষার পানির চেয়েও শীতল। হঠাৎ সে অনুভব করলো পায়ের নিচে কাদা যেন নরম নয়, বরং ফাঁপা, যেন নিচে কিছু আছে। সে ডুব দিল। জলের নিচে কিছুই দেখা যায় না, শুধু কাদার